আসসালামু আলাইকুম দর্শক। অর্ধেক পৃথিবীর শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ঈদ কেমন কাটতো? আমরা তো ঈদ আসলে নতুন নতুন জামা কাপড় কিনতে কত টাকা ব্যয় করে ফেলি। নতুন কিছু ভালো কিছু খাবারের জন্য আমরা কত কিছু কিনে নিয়ে আসি। তো মুসলিম জাহানের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ঈদ শপিং কেমন ছিল সে বিষয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনি পান। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুসলিম জাহানের খলিফা। তো তার ভয়ে গোটা বিশ্বের মানুষ কাঁপত। প্রায় অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন তিনি। তো ঈদের একদিন আগে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এই ঈদে আমাদের জন্য নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু আমাদের বাচ্চা নতুন কাপড়ের জন্য কান্নাকাটি করছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন যে, আমার কাছে তো নতুন কাপড় কেনার মতো সামর্থ্য নেই। পরে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তার অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে চিঠি পাঠালেন তাকে অগ্রিম 1 মাসের বেতন দেওয়ার জন্য। আপনারা ভাবতে পারছেন যে সে সময়কার খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হওয়া সত্ত্বেও তিনি তার অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে চিঠি পাঠাচ্ছেন তার 1 মাসের অগ্রিম বেতনের জন্য। তার এ ধরনের চিঠি পেয়ে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর চোখে পানি চলে আসলো। উম্মতে আমিন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বাহককে কোনো টাকা না দিয়ে প্রত্যুত্তরে চিঠি লিখলেন, হে আমিরুল মুমিনিন, অগ্রিম বেতন বরাদ্দের জন্য আপনাকে দুটি বিষয়ে ফয়সালা দিতে হবে। প্রথমত, আপনি আগামী 1 মাস পর্যন্ত বেঁচে থাকবেন কিনা, আর যদি বেঁচেও থাকেন তো দেশের জনসাধারণ আপনাকে সে মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা। চিঠি পাঠ করে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো প্রত্যুত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তার চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে গেল। আর তিনি হাত তুলে দোয়া করলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর জন্য, যে তিনি একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে। এই ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি বা শিক্ষা নিতে পারি যে তাদের ঈমান কতটুকু মজবুত ছিল। আর আমরা ঈদ আসলে কত কিছু কিনাই, কত কিছু করার পাশাপাশি কত টাকা আমাদের অজান্তে ব্যয় করে ফেলি, অপচয় করে ফেলি। তো সকল বিষয়ে আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আমিন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট করে সাপোর্ট দিবেন আমাকে। ধন্যবাদ সবাইকে।